নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের মিষ্টি আচারের রেসিপি। এই রেসিপিটি বানানো একদম সহজ। পুরো ভিডিওটা দেখলে আপনারা একদম সহজভাবে এই আমের আচারটি বানিয়ে নিতে পারবেন। আমের আচার বানানোর জন্য এখানে আমি 500 গ্রামের মতো আম কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আমের পিসগুলো আমি দেখুন এরকম সাইজ মতো করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো আম কেটে নিতে পারেন, তবে এই আচার বানানোর আগে অবশ্যই আম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। এবার আমের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিনি। যেহেতু আমি এটি মিষ্টি আচার বানাবো, তাই আমের মধ্যে চিনির পরিমাণটা একটু বেশি দিচ্ছি। একটা বাটি মেপে আমি 1.5 বাটি পরিমাণে চিনি দিয়ে দিলাম। এবার আমের সাথে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এই আচার আমি তেল ছাড়া বানাবো এবং রোদে দেওয়ার ঝামেলাও একদম থাকবে না। এভাবে বানিয়ে কিন্তু আপনারা অনেক দিন রেখে খেতে পারবেন। খুব ভালো করে চিনির সাথে আম মিশিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখবেন চিনি গলে যাবে। আপনারা চাইলে 10-15 মিনিটের জায়গায় আরও বেশি সময়ও রেস্টে রেখে দিতে পারেন। ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না। স্কিপ করলে কিন্তু আপনারা কেউ বুঝতে পারবেন না যে এই আমের আচারের রেসিপিটি আমি কিভাবে তৈরি করছি আর কি কি উপকরণ দিচ্ছি। এবার আমি ঢাকনা দিয়ে আম রেস্টে রেখে দিলাম। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 চামচ পরিমাণে গোটা ধনিয়া আর 4টা শুকনো মরিচ, একটা তেজপাতা দিয়ে দিলাম। এ মশলা খুব ভালো করে ভেজে নেব আমি মিডিয়াম আঁচে। আপনারা এ সময় চুলো রাসটা বাড়িয়ে দেবেন না, তাহলে কিন্তু মশলা ভাজা হবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। তাই মিডিয়াম আঁচে খুব সুন্দর করে কিন্তু মশলা ভেজে নিতে হবে। এভাবেই আমি মশলা 2 মিনিটের মতো মিডিয়াম আঁচে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি যে আম চিনি দিয়ে মাখিয়ে রেখেছিলাম, চিনি প্রায় গলে গিয়েছে। আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। আপনারা যদি আরও বেশি সময় রেস্টে রেখে দেন, তাহলে কিন্তু চিনি একদম গলে যাবে। এবার আমি একটা চামচের সাহায্যে খুব ভালো করে লাড়িয়ে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিনি কিন্তু 50% গলে গিয়েছে। এবার চুলোতে একটা কড়া বসিয়ে দিলাম। কড়ার মধ্যে আমি আম দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এই আমের আচার রেসিপিটি তেল ছাড়া বানাবো। আপনারা চাইলে এই রেসিপিটি তেল দিয়েও বানাতে পারেন। এবার আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে চিনির সাথে আম মিশিয়ে নেব। ভিডিওটি দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, একটা লাইক দিয়ে পাশে থাকুন। আর আপনারা যারা এখনও আমের আচার বানাতে পারেন না, আমার এই রেসিপিটি দেখে কিন্তু খুব সহজে বানাতে পারবেন। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কালারের জন্য দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো। এবার আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এই আমের আচার রেসিপিটি মিডিয়াম আঁচে বানাবেন, তাহলে কিন্তু দেখতে এবং খেতে ভীষণ টেস্টি হবে। এভাবেই আমি খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে হলুদ, লবণ, মরিচ মিশিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, হলুদ দেওয়ার পর কিন্তু কালারটা কিন্তু পরিবর্তন হয়েছে। কিছুক্ষণ পর আমি আবারও নাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুটে উঠেছে। এভাবে আপনারাও কিছুক্ষণ পর পর নাড়িয়ে দেবেন, না হলে কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। এই আমের আচারটি বানানো একদম সহজ, একদম কম সময়ে কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন।
এভাবে কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আম কিন্তু 50% সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি আপনারা আমের এই আচার বানান, দেখতে কিন্তু একদম প্লাস্টিকের মতো হয়ে যাবে আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। দেখুন বন্ধুরা, আম কিন্তু খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গিয়েছে। এভাবে আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে দিচ্ছি। আপনারা তো আমের আচার অনেকভাবে বানিয়ে খেয়েছেন, এভাবে একবার বানিয়ে খাবেন, দেখবেন এর স্বাদ কিন্তু জিভে লেগে থাকবে। এবার এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, হাফ চামচের মতো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিতে হবে। এভাবে লাড়িয়ে চাড়িয়ে এখানে যে আম থেকে বা চিনি গুলে গিয়েছে, জল বের হয়েছে, এই জল কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমের যে চিনি গলে গিয়েছে, একদম ঘন হয়ে এসেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এবার খুব ভালো করে একদম নিচ থেকে লাড়িয়ে দিচ্ছি। আপনারাও কিন্তু আমের আচারের রেসিপিটি এভাবে তৈরি করবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটি দেখে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো, প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন বন্ধুরা, এভাবে আমি কিছুক্ষণ পর পর লাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। আমার কিন্তু আমের আচারটি প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে। এবার এখানে আমি দিয়ে দিলাম যে গোটা মশলা আমি বেজে রেখেছিলাম, তা গুঁড়ি করে নিয়েছি, তা 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার খুব ভালো করে লাড়িয়ে চাড়িয়ে আমি চুলোর আঁচটা বন্ধ করে দেব। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত লেগেছে। এবার আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। দেখুন বন্ধুরা, দেখতে কেমন হয়েছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর যদি আমার এই আমের আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।